পাঠানোর পরে আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে এটা তথ্য আসবে, কিন্তু তার পূর্বে আমি আপনাদের কাছে এটা হিন্টস দিয়ে রাখছি, আমাদের শামসুল হুদা ভাই আগামী দিনে আমরা তাকে জনপ্রতিনিধি হিসাবে চাই। শামসুল হুদা ভাইকে বিগত দিন সংগঠন নির্দেশ দিয়েছিল পৌরসভায় মেয়র হিসাবে ইলেকশন করার জন্য। তিনি তার সর্বোচ্চটুকু দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানুষের জন্য সেই নির্বাচন করেছেন। সংগঠন এখন পরিকল্পনা করতেছে আগামী দিনে তাকে সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচনে দাঁড় করানোর জন্য, এবং এই চেয়ারম্যানের চেয়ার আমাদের চাই চাই চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে যখন কাগজ আসবে তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রমগুলো কথার এক কথা, সব কথার এক কথা। 5 তারিখের আগে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন মেহমান হিসাবে। এখন সময় পরিবর্তন হয়েছে, মানুষ আপনাদেরকে চায়। 53 বছর যারা রাজনীতি করেছে, 53 বছর যারা শাসন ক্ষমতায় ছিল, ঘুরে ফিরে যারা এসেছেন, এবং শুধু তারা নয়, তাদের সহযোগী হিসাবে, জোট সঙ্গী হিসাবে যখন মদের লাইসেন্স পাস করা হয়েছিল তখন ইসলাম নামধারী দলগুলো তাদের সাথে ছিল না? ছিল কিনা? যখন পতিতাবৃত্তির লাইসেন্স পাস করা হয়েছিল তখন অনেক ইসলাম নামধারী দল তাদের সাথে ছিল না? ছিল। মানুষ এখন সবাইকে চিনে, মানুষ এখন। প্রিয় উপস্থিতি, যারা এখানে নতুন এসেছেন আর যারা পুরাতন আছেন, এই দুইটা শ্রেণী এখানে আমরা উপস্থিত। যারা পুরাতন আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা প্রথমে বলি। আমরা 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরে এই দুইটার মধ্যে সারা বাংলাদেশ একেবারে উলট পালট হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক সাথীদের মধ্যে এখনো ওইরকম কোনো পরিবর্তন আসে না। আমরা আগে যেভাবে ঊর্ধ্বতন দায়িত্বশীলরা ডাকার কারণে যেতাম, আবার চলে আসতাম, এখনো ওই মন মানসিকতায় আছি। অর্থাৎ আমি এখনো মেহমানের মেজাজে আছি, মেজবানের মেজাজ এখনো আমার তৈরি হয় নাই। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মেজবানের মেজাজ তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই সকল আন্দোলন, সংগ্রাম, মেহনত, মুভমেন্ট, দ্বীপ প্রতিষ্ঠার পরিকল্পনা, কর্মসূচি কোনো কিছুতে আপনি উল্লেখযোগ্য ভূমিকা রাখার সুযোগ থাকবে না। কেন আপনি মেজবানের ভূমিকা পালন করবেন? জেলাওয়ালারা একটা প্রোগ্রাম করেছেন, আপনাকে পরিকল্পনা করতে হবে আমি জেলাওয়ালার এই প্রোগ্রাম জেলায় যদি তারা এইভাবে করতে পারেন, ওনারাও তো মানুষ, আমরাও তো মানুষ, আমরা কেন আমাদের ইউনিয়নে এরকম একটা প্রোগ্রাম করতে পারবো না? মেহমান দরকার, দায়িত্বশীল দরকার, কাকে দরকার বলবেন, ইনশাআল্লাহ তাকে পাঠানোর ব্যবস্থা করা হবে। 5ই আগস্টের পূর্বে এবং পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের মুখে আমরা দেখেছি। একটা সময় ছিল যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশ্বব্যাপী একটা পরিচিতি ছিল, কিন্তু ইদানিংকালে আমরা যেটা দেখছি যে এটা বিশ্বব্যাপী শুধুমাত্র একটা পরিচিতির মধ্যে আর সীমাবদ্ধ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা গ্রহণযোগ্যতায় সেটা পরিণত হয়েছে। বিদেশি অনেক লোকজন আসতেছেন, কত প্রথম দিন, দ্বিতীয় দিন মনায় রাতে চরমাই সহ আমরা কোরআন শিক্ষা বোর্ডের অফিসে তুরস্কের ক্ষমতাসীন দলের প্রতিনিধি, ইন্দোনেশিয়ার একটা রাজনৈতিক দলের প্রতিনিধি সহ আমরা বৈঠক করেছি। তাদের কাছেও আপনাদের এই মেহনত, আপনাদের এই শ্রম, আপনাদের এই চেষ্টা একেবারে অত্যন্ত সুস্পষ্ট ভাবে তাদের সামনে ফুটে উঠেছে। গাজার ঈদের দিন একবার হামলা হয়েছিল, মনে আছে আপনাদের? ঢাকায় সেদিন তাৎক্ষণিক ঈদের দিন মিছিল করা হয়েছিল ইসলামী আন্দোলনের ব্যানারে, মনে আছে? ওই গাজার যারা বুদ্ধিজীবীরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, ইসলামপন্থী নেতারা আছেন, তারাও এখন এই বাংলাদেশে আসেন,
এসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে খুঁজে খুঁজে বের করেন এরা কারা, যারা আমাদের জন্য ঈদের দিন পর্যন্ত মিছিল করেছিল, প্রতিবাদ করেছিল। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, আপনি যদি কাজ করতে পারেন, আপনি যদি উদ্যোগ গ্রহণ করতে পারেন, আপনাকে সভাপতি হওয়া লাগবে না, সেক্রেটারি হওয়া লাগবে না, কোনো দায়িত্বশীল হওয়া লাগবে না। আপনি কাজের কাজী হিসাবে সবার দোয়া আপনার উপরে এমনিতেই থাকবে। আর আপনি যদি দায়িত্ব নিয়ে থাকেন, অনেক বিশাল বিশাল দায়িত্ব, আর নিয়ে শুধুমাত্র নিজের অবস্থান নিয়ে ধরে পড়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি দোয়া তো দূরের কথা, অটোমেটিক সবার বন্ধু আপনার ঘর পর্যন্ত চলে যেতে পারে, আল্লাহ না করুন। এর জন্য আমরা যারা দায়িত্বশীলরা আছি, সাথী ভাইয়েরা আছি, আমাদেরকে এই বিষয়টা এখন খুবই সযত্নে খেয়াল রাখার দরকার আছে। আমরা আগে প্রোগ্রাম করেছি, কর্মসূচি পালন করেছি, আমরা আগে নির্বাচনে প্রার্থী দিয়েছি। কেন দিয়েছি? আমাদের দায়িত্ব আঞ্জাম দিয়েছি। কি দিয়েছি? আমরা কি দিয়েছি? দায়িত্ব পালন করেছি। কি দায়িত্ব ছিল আমাদের? দায়িত্ব ছিল আমাদের ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া। কি দায়িত্ব ছিল? কথা বলেন। কি দায়িত্ব ছিল? কি পুরাতন লোক এখন খুব কম নাকি এখানে পুরাতন লোক? কি দায়িত্ব ছিল আমাদের? ইসলামের পক্ষে বাক্স, ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া। ক্লাস 1 এর পড়াশোনা আর ক্লাস 10 এর পড়াশোনা কি সমান? না। আগে আমরা প্রাইমারিতে ছিলাম, আমরা বাক্স দিয়েছি, দায়িত্ব আঞ্জাম হয়েছে। যেই উপজেলা, যেই ইউনিয়ন সব থেকে বেশি বাক্স দিতে পেরেছে, তারাই সফলতা অর্জন করেছে। এখন আমাদের প্রাইমারিতে নয়, আমরা এখন হাই স্কুলে উঠেছি, আমরা এখন কলেজে উঠেছি, আমরা ইউনিভার্সিটি জয় করার চিন্তা করছি। আমাদেরকে আগামী দিনে শুধুমাত্র বাক্স দিলে হবে না, সেই বাক্সকে ইসলামের পক্ষের ভোটকে সমাজ চাইতে বেশি করে নেতৃত্বের আসনে বসাতে হবে। এর জন্য আমরা আগে মিছিল করেছি, ব্যানার করেছি, সমাবেশ করেছি, আমরা প্রতিবাদ করেছি, দায়িত্ব আঞ্জাম দিয়েছি। এখন আর প্রতিবাদ করে আমরা ঘরে বসে থাকবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত যা করা লাগে তা করার জন্য আমাদের তৈরি হতে হবে। আপনারা দেখেছেন শায়েখে চরমোনাই পাথর শ্রমিকদের জন্য, ব্যবসায়ীদের জন্য কোয়ারি নিয়ে কথা বলেছিলেন। কথা বলেই শেষ ছিল না, একেবারে কোয়ারি থেকে খোলা পর্যন্ত, গেজেট বের করা পর্যন্ত তিনি কাজ করেছেন। এখনো তিনি সেই কাজ চলমান রেখেছেন। আমাদের মহতারাম আমির ঘোষণা দিয়েছেন যে আমরা একটি ইসলামের পক্ষে একক একটা বাক্স দেওয়ার পরিকল্পনা করছি। চরমোনাই ঘোষণা দিয়ে শুধুমাত্র ঘরে বসে থাকেননি, তিনি সকলের তালে তালে যাচ্ছেন, সবাইকে আহ্বান জানাচ্ছেন, জানিয়ে সবাইকে এক টেবিলে বসানোর চিন্তা ফিকির পরিকল্পনার চেষ্টা মেহনত সবকিছু করছেন। আর মুরিদ হিসাবে, তার হাতে বায়াতকারী হিসাবে, তার কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হয়তো বা জাতীয় পর্যায়ে না থাকতে পারে, কিন্তু ইউনিয়ন পর্যায়ে আমাদের দায়িত্ব আছে, ওয়ার্ড পর্যায়ে আমাদের দায়িত্ব আছে, উপজেলা পর্যায়ে আমাদের দায়িত্ব আছে, থানা পর্যায়ে আমাদের দায়িত্ব আছে, পৌরসভা পর্যায়ে আমাদের দায়িত্ব আছে, কাউন্সিলর পর্যায়ে আমাদের দায়িত্ব আছে, জেলা সংসদ পর্যন্ত, আসন পর্যন্ত আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এর জন্য সবাই প্রস্তুতি নেন, উদ্যোগ গ্রহণ করেন। আর খেয়াল রাখবেন, মনে রাখবেন, আপনি যেখানে আছেন, আপনি হয়তো বা 10 বছর, 15 বছর, 20 বছর বা তার থেকেও বেশি সময় থেকে এই তরিকার সাথে আছেন, কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার মহল্লা, আপনি আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়নে অধিকাংশ মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত পৌঁছাতে পারেন নাই, চরমোনাই তরিকার দাওয়াত পৌঁছাতে পারেন নাই। আপনি কোন সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের দাওয়াত পৌঁছাতে পারেন নাই। সকলের কাছে এখনো দাওয়াত পৌঁছানো সম্ভব হয় নাই। অধিকাংশ মানুষকে এখনো আপনি এই দলের সাথে নিয়ে আসতে পারেন নাই। আপনার খেদমতের মধ্যে কিছুটা হয়তো বা ঘাটতি আছে, এই ঘাটতিটা আপনাকে পূরণ করতে হবে। আপনাকে এই ঘাটতি পূরণ করতে হবে।
আমরা এবার পীর সাহেব চরমায় ঘোষণা দিয়েছেন আগামী 13 মার্চে আমাদের আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ এবং নবায়নের কার্যক্রম উদ্বোধন হবে। এই সংগ্রহ এবং নবায়নের কার্যক্রমের মধ্যে আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে এই দাওয়াত, হাত পাখার দাওয়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত তথা ইসলামপন্থীদের দাওয়াত ঘরে ঘরে পুরুষ মহিলা সকলের কাছে শরীয়ত সম্মত ভাবে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েকদিন আগে বলেছেন, আমরা যারা দায়িত্বশীল আছি আমরা একা থাকার সুযোগ নেই। আমার মহল্লা, আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন, প্রত্যেকটা এলাকায় আমি এক একটা ইসলামের পক্ষে দুর্গ হিসাবে এক একটা বাহিনী গড়ে তুলতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? তারা চাঁদাবাজি করার জন্য বাহিনী গড়ে তুলে, তারা লুটতরাজ করার জন্য বাহিনী গড়ে তুলে, তারা দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য বাহিনী গড়ে তুলে, আর আপনি বাহিনী গড়ে তুলবেন যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করবে, যারা জনগণের বিপদে আপদে জনগণের পক্ষে কাজ করার জন্য সেই বাহিনী কাজ করবে। এইরকম একটি বাহিনী গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের ছাত্র যতটুকু আছে এই ছাত্রের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? আমরা এই আগামী দিনে আমাদের কার্যক্রম রমজানের পূর্বে জেলা ওয়ার্ডে মিছিল আছে, রমজানের স্বাগত মিছিল। এই মিছিল 5ই আগস্টের কোন মিছিলের সাথে মিশতে পারবে না। অতীতে যতটা মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিলকে রেকর্ড ব্রেক করে নতুন একটি নজির হবিগঞ্জবাসী তৈরি করতে হবে ইনশাআল্লাহ। সকলের সামনে এটা হলো আমাদের জনশক্তি, আমাদের অবস্থান, আমাদের জনশক্তি উপস্থাপনের সময় এই উপস্থাপনা আপনাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। বিভিন্ন তারিখ করবেন, সময় করে আপনাদেরকে জানিয়ে দিবেন। অনেক সময় এখানে আছেন অনেক লোক, আমি চিনি অনেককে, আমার খুবই মহব্বতের মানুষ। একা একা যখন কথা বলি তখন তাদেরকে সেটা বলি যে আপনি আসতেছেন অমুক উপজেলা থেকে, জেলা সভাপতি, সেক্রেটারি বা সাংগঠনিক সম্পাদক দাওয়াত দিয়েছে, আপনি ওই একাই চলে আসছেন, আর 2, 4, 5 জন, 10 জন, 50 জন নিয়ে আসা সক্ষমতা আর আপনার নাই। এইরকম নেতৃত্ব, এইরকম দায়িত্বশীল আর চলবে না। এখন প্রত্যেকবার যখনই ডাক দেওয়া হবে প্রত্যেকবার কাফেলা নিয়ে এগিয়ে আসতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? পুরাতনরা একটু হাত তুলে বলেন তো পারবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এরপরে রমজানে, মাহে রমজানে ইফতার মাহফিলের কর্মসূচি আসতেছে। এই ইফতার মাহফিল আগে ভিআইপি অনেক জায়গায় করেছেন, করেন নাই? চুনারুঘাট সহ আর অনেক উপজেলা আছেন যারা ভালো ভালো জায়গায় অনেকগুলো প্রোগ্রাম করেছেন। এইবার আর এইসব ভালো ভালো ভিআইপি জায়গায় প্রোগ্রামের দরকার নাই। জনগণের দৌড়গোড়ায় যান, খোলা আকাশের নিচে ইফতার নিয়ে যান, পাবলিককে সাথে বসিয়ে একসাথে ইফতার করার ব্যবস্থা করেন। উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লা, আপনি যেখানে আছেন, আপনি যেখানে আছেন, আপনি যেখানে আছেন, এই জায়গায়, এই মহল্লায় একটি ইফতার মাহফিল, গণ ইফতার মাহফিল হওয়া লাগবে। কি পারবেন ইনশাআল্লাহ? খুবই কঠিন এই কাজ, খুবই কঠিন। কঠিন না, ইফতার করাবেন মানুষকে। আপনি উদ্যোগ নেন, আপনি একজন দায়িত্বশীল, আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনি একজন সমাজসেবক। আপনি যখন আরো 10 জনকে বলবেন, 10 জন নয় 20 জন আপনাকে সহযোগিতার জন্য এগিয়ে আসবে। উদ্যোগ একবার নিয়েই দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আটকাবে না। এরপরে হলো নির্বাচন আসতেছে, যে কোনো মুহূর্তে নির্বাচনের সময়সূচি আসবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক পরীক্ষা হবে। কি হবে? পরীক্ষা হবে, আজ হোক কাল হোক হবে। সিলেবাস, বই পুস্তক আমাদের সামনে আছে না নাই? আছে। প্রশ্ন আমাদের সময় মতো দেওয়া হবে, কিন্তু প্রস্তুতি
আমাদেরকে নিয়ে রাখতে হবে, তাই নাকি? প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে না? প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কোন পর্যায় পর্যন্ত প্রস্তুতি নিতে হবে? মেম্বার পর্যন্ত। কি পর্যন্ত? মেম্বার পর্যন্ত আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। শুধু ইউনিয়ন চেয়ারম্যান এই সব দিয়ে এখন আর হবে না, এখন মেম্বার পর্যন্ত আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এখানে অনেক লোক আছে যাদেরকে আমি চিনি, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা তো রাখেন, এমন অনেক লোক এখানে আছেন যারা একবার দাঁড়ালেই এলাকার লোকজন ঠাস ঠাস করে ভোট দিয়ে তাকে মেম্বার বানিয়ে দিবে। এদেরকে উদ্যোগ নিতে হবে। আপনি আপনার জন্য বিবেচনা করতে শিখেছে 53 বছর যারা এই দেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছেন এবং তাদের সহযোগী যারা ছিলেন তাদেরকে মানুষ আর চায় না। মানুষ আপনাদেরকে খুঁজতেছে। আপনি আর ঘরে বসে থাকার সুযোগ নেই। এখন ফ্রন্ট লাইনে চলে আসতে হবে, সামনের লাইনে আসতে হবে, সামনের সারিতে আসতে হবে। মানুষের দুঃখ কষ্ট লাঘবে কাজ করতে হবে এবং মানুষের কাছে ইসলামী আন্দোলনের নয়, চরমনাই বিশ্বাসের নয়, কোরআন এবং হাদিসের আলোকে, ইসলামী শরিয়ার আলোকে একটি ইসলাম ভিত্তিক সমাজের দাওয়াত দিয়ে যেতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার নতুন ভাইয়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ তাআলার নির্দেশ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তিনি আমাদেরকে তার খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তার যে দায়িত্ব আছে, তার যে কার্যক্রম আছে, তার যে আদেশ নিষেধ আছে, এইগুলাই জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা আপনার এবং আমার সকলের দায়িত্ব। এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য, কাজ করার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। কেন? আল্লাহ তাআলা বলেছেন পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ করার জন্য। আমাদের আমির অত্যন্ত সূক্ষ্মভাবে দীর্ঘ সময় নিয়ে এই আয়াতের উপরে আলোচনা করেছেন। এরপরেও বলছি আমাদের কাজ এতটুকুই। আমরা মনে করি যখন আমার জন্ম হয়েছে, যখন আমি মায়ের পেটে ছিলাম, যখন আমি মায়ের পেট পর্যন্ত আসি নাই, তখন থেকে নিয়ে আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরেও, আমার উঠার পর্যন্ত এবং এর পরেও সবকিছুর মধ্যে ইসলাম আছে এবং ইসলাম অনুযায়ী আমাকে চলতে হবে। আমরা শুধু এটা মনে করি না, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কালেমা, শুধু এটার মধ্যে ইসলাম, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। কেন? আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে দেখিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খলিফাগণ রাষ্ট্র পরিচালনা করে আমাদেরকে দেখিয়েছেন। আমাদের তাবিন, তবে তাবিন, আমাদের খলিফাগণ, আমাদের শাসকগণ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে এটা দেখিয়ে দিয়ে গেছেন যে ইসলাম শুধুমাত্র আমার 3.5 হাত বডির মধ্যে টুপি, পাঞ্জাবি, দাড়ি পরার নাম ইসলাম নয়। ইসলাম পূর্ণাঙ্গ ভাবে আমার 3.5 হাত বডির ভেতরে এবং বাহিরে, এমনকি আমার পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা জায়গায় ইসলামকে নিয়ে চলার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন এবং এই দায়িত্ব আপনাকে আমাকে নিয়ে এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে আমাকে। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, পীর সাহেব চরমনাই নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই কাফেলায় আপনি আসুন। আমরা সকলে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে ইসলামের প্রতিষ্ঠার জন্য কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এটা নাজাতের উসিলা হিসাবে কবুল করবেন। এই দোয়া রেখে, এই আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।